বছর পর আবার নতুন করে বাংলাদেশে যে ধরনের নৃশংস ঘটনাবলী ঘটছে, আজকে আমাদের প্রতিবাদ করার ভাষা হারিয়ে ফেলেছি। 17 মাসের মাথায় বহু আকাঙ্ক্ষিত অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে একটি জীবন্ত লাশে পরিণত করেছে। একের পর এক ঘটনা ঘটছে, কোন ব্যাপারে আমরা তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো অনুশোচনা দেখতে পাচ্ছি না। কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবে সেই ধরনেরও মন মানসিকতা তাকে দেখতে পাচ্ছি না। গত কয়দিনে আমরা জুলাই যোদ্ধা হাতিকে হারিয়েছি, আমরা হারিয়েছি মুক্তিযুদ্ধের অন্যতম সিপাহ সালার এয়ার ভাইস মার্শাল একে খন্দকার। সর্বশেষ আমরা হারালাম দীপু দাসকে এবং আয়শাকে। এইভাবে প্রতিনিয়ত প্রতিদিন একের পর এক হত্যাকাণ্ড পরিচালিত হচ্ছে। দেশকে একটি জঙ্গলি রাষ্ট্রে, অসভ্য রাষ্ট্রে পরিণত করার পায়তারা করা হচ্ছে। আর আপনি বলছেন আপনাকে নাকি কেউ কেউ মন্ত্র দিয়ে গেছে, সেই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে সরকার করার জন্য আপনি মাঠে নেমেছেন। সারা বিশ্বে আজকে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। আপনার উপদেষ্টারা শহীদ হোসেন থেকে শুরু করে স্বরাষ্ট্র এবং অন্যরা নানানভাবে এখানে ষড়যন্ত্র করছে। আজকে দীপু দাস তো একটি না ঘটনা, গত কয় মাসে এরকম অনেক হত্যাকাণ্ড হয়েছে। বাড়িঘর লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। ডেইলি স্টার, প্রথম আলোর মতো শীর্ষ বাংলা দৈনিক সংবাদপত্রের উপর হামলা করানো হয়েছে। আমি বলবো হামলা করানো হয়েছে। ছায়ানট এবং মুদিজির উপর হামলা করা হয়েছে। বাংলাদেশ থেকে সমস্ত রকমের সাংস্কৃতিক কর্মকাণ্ড চিরতরে বিনষ্ট করার পায়তারা শুরু করেছেন। আজকে ধর্মীয় সংখ্যালঘুদের মঠ, মন্দির, গির্জা, পেগোডার উপর হামলা করা হচ্ছে এবং হিন্দু সম্প্রদায়কে একটি অরক্ষিত অবস্থায় ঠেলে দিয়েছেন।